অনুপ্রবেশকারীদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই মুর্শিদাবাদ থেকে 11 জন বাংলাদেশি গ্রেপ্তার। ভগবান গোলার বর্ষাতে গোলা থেকে গ্রেপ্তার 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ট্রেন থেকে নেবে টোটো করে যাওয়ার সময় নাকা চেকিংয়ে পাকড়াও। 4 বাংলাদেশিকে পাঠানো হলো লালগোলার পদ্মা ভবনের হোল্ডিং সেন্টারে। আর অন্যদিকে জলঙ্গির বিদপুর থেকে গ্রেপ্তার 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত অনুপ্রবেশকারীরা সবাই বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা। 7 অনুপ্রবেশকারীকেই পাঠানো হয়েছে লালগোলার হোল্ডিং সেন্টারে। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। একে দামাদ হয় এ লোক। বাংলাদেশে যাচ্ছি, এই সাতক্ষীরার থেকে পার হলাম এই নিচে দিয়ে হারিয়ে আনলাম। এই 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। কাগজ পুরানো ভাঙড়ির কাজ করতাম, না এখানে কোনো কাগজপাতি নেই। এখানে থাকতাম দুর্গানগর, ওই রঙের কাজ করতাম, ওই জঙ্গল সাফ করার কাজ করতাম। এই ধরো 1 বছর হয়ে গেছে, এখন ফিরে যাচ্ছি। ওই সরকার আর কি দেশের মানুষ দেশে চলে যাও, এখন যেতে বলে চলে যাচ্ছে আর কি, মানে সরকার থেকে চাপ দিচ্ছে। ওই জন্য বোতল বোতল করাতাম, ভাঙড়ির কাজ করতাম, গরিব মানুষ পেটের দায় এইছি চলে যাচ্ছে। শুনছি বাংলাদেশের লোক রাখবে না বলে চলে যাচ্ছে। এখন যান বাঁচানি খরচ, চলে যায়, কি করবো? গরিব মানুষ এই দেশে বুড়ি যায়, তাই খেতে হবে, পেটের দায় এইছি। আমাদের থাকতে দিচ্ছে না, বাংলাদেশে চলে যাবেন? আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশি কি আপনাকে রাখবে? যে কোনো দেশ, যে দেশের বাসিন্দা নয়, আপনি আপনার বাড়িতে রাখেন না, তো অন্য দেশের লোক এবং তারা ফিরতে চায়, তাদেরকে আর কি করে কেন জোর করবেন? পাঠিয়ে দিন। এরই মধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পলাশীপাড়ায় গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশিকে। ধৃত যুবক বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা। ভারতে এসে বারুইপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতেন ওই বাংলাদেশি, এমনটাই খবর সূত্রের। আসল নাম পরিচয় গোপন রেখে সুমন শেখ নামে পরিচয়পত্র তৈরি করে সূত্রের, এমনটাই খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।